বছরের পর বছর অব্যবস্থাপনা, অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও দুর্বল তদারকির কারণে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ পুনরুদ্ধার সক্ষমতা তলানিতে ঠেকেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জুন শেষে ৪ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ দাঁড়িয়েছে প্রায় ১,৪৬,৩৬২ কোটি টাকা। এর মধ্যে ১,৩২,৪৯৯ কোটি টাকা বা ৯০%-এরও বেশি এখন অশোধনযোগ্য খারাপ ঋণ। ব্যাংক খাতের নিয়ম অনুযায়ী ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কমপক্ষে ১২.৫% মূলধন সংরক্ষণ করতে হয়। অথচ ৪ ব্যাংকের মধ্যে ৩টির মূলধন সংরক্ষণ হার ন্যূনতম পর্যায়ের নিচে, কোথাও কোথাও তা ঋণাত্মক। ফলে নতুন ঋণ বিতরণ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন জোগাড় করতেও হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। জনতা ব্যাংকের মোট ঋণের প্রায় ৩/৪ খেলাপি। জুন শেষে এই ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭২,১০৭ কোটি টাকা। এর মধ্যে ৯৩%ই ক্ষতি ঋণ। মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ৩.২৫%। এ বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ২,০৭১ কোটি টাকা। সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে সোনালী ব্যাংক। এর খেলাপি ঋণের হার ২০% হলেও মূলধন পর্যাপ্ততার হার ১০.১০%, যা ন্যূনতম শর্ত পূরণ করছে। জানুয়ারি থেকে জুন এ সময়ে ব্যাংকটি ৫৯১ কোটি টাকা নেট মুনাফা করেছে। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৩২,২৫৭ কোটি টাকা, যা মোট ঋণের ৪০.৫%। এর মধ্যে প্রায় ৮৭% অশোধনযোগ্য। মূলধন পর্যাপ্ততার হার মাত্র ১.৯৭%। এবছর জানুয়ারি থেকে জুন এ সময়ে ব্যাংকটি ১১৪ কোটি টাকা মুনাফা দেখালেও মূলধনের ঘাটতি পূরণে তা অপ্রতুল। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২২,১৭৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৪%। এর মধ্যে ৯১% ক্ষতি ঋণ। মূলধন পর্যাপ্ততার হার ২.৮৬%। এবছরের প্রথম ৬ মাসে নেট মুনাফা নেমে এসেছে মাত্র ৮.৫ কোটি টাকায়, যা আগের ৬ মাসে ছিল ৬৬ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বাংলাদেশের খবরকে বলেন, প্রকৃত খেলাপি ঋণকে বছরের পর বছর সঠিকভাবে শ্রেণীকরণ করা হয়নি, ফলে আজ বিপুল অশোধনযোগ্য ঋণ সামনে এসেছে। তার মতে, নতুন ঋণ বিতরণের চেয়ে এখন পুনরুদ্ধারে মনোযোগী হওয়া জরুরি। তিনি আরও বলেন, গত ১৫ বছরে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তার প্রভাব কাটিয়ে উঠতে ১-২ বছর যথেষ্ট নয়। সঠিক কর্পোরেট ব্যবস্থাপনা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।